কাবা প্রথম কে বানিয়েছে? জি। এটা কি আদম আলাইহিসসালাম নাকি ইব্রাহিম আলাইহিসসালাম? এটা নিয়ে ইখতিলাফ আছে। তো যে বিষয়ে সকলে একমত, আমরা সেটা দিয়ে শুরু করি। জি, প্লিজ। যেমন ইব্রাহিম আলাইহিসসালাম, তিনি কাবার নির্মাণ কাজ সম্পন্ন করেছিলেন, এই ব্যাপারে সবাই একমত, কারণ আল কোরআন সেটা বর্ণনা করেছে। পরবর্তীতে কুরাইশ এটাকে আবার পুনর্নির্মাণ করে, সে বিষয়ে সবাই একমত। এরপরে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কাবাকে আবার পুনর্নির্মাণ করেছেন, হাতিমকে কাবার ভেতরে অন্তর্ভুক্ত করে দিয়েছিলেন। এবং তারপরে আল হাজ্জাজ বিন ইউসুফ, তিনি খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ানের নির্দেশে কাবাকে আবার আগের অবস্থা নিয়ে যান, অর্থাৎ হাতিমকে কাবার বাইরে রেখে পুনর্নির্মাণ কাজ সম্পন্ন করেন। তো এই চারটা ব্যাপারে ওলামায়ে কেরামের, আমাদের ঐতিহাসিক মুসলিম ঐতিহাসিকদের কোনো ইখতিলাফ নেই, দ্বিমত নেই, তারা সকলে একমত। যেই ব্যাপারে ইখতিলাফ আছে সেটি হচ্ছে আদম আলাইহিসসালাম তিনি সর্বপ্রথম কাবা নির্মাণ করেছেন কিনা, কিংবা আদম আলাইহিসসালামের আগে ফেরেশতারা কাবা নির্মাণ করেছিলেন কিনা, এবং পরবর্তীতে শীথ ইবনে আদম কাবা নির্মাণের যে ঘটনাটা বর্ণিত আছে সেখানেও মতভেদ আছে। এবং ইব্রাহিম আলাইহিস সালামের পরে আমালেকা গোত্র, আরেকটা অত্যন্ত শক্তিশালী গোত্র, তারা কাবা পুনর্নির্মাণ করেছিল বলে কথিত আছে, সেই ব্যাপারে ইখতিলাফ রয়েছে। ইখতিলাফ রয়েছে জোরহম, আমালেকাদের পরে জোরহম কাবার পুনর্নির্মাণ করেছিলেন কিনা, এবং তারপর কুসাই ইবনে কিলাব জোরহমের পরে তিনি কাবা নির্মাণ করেছিলেন কিনা, এবং পরবর্তীতে আব্দুল মোত্তালেব তিনি কাবা নির্বাচন করেছিলেন কিনা। তো এগুলো নিয়ে ইখতিলাফ, আমরা সেই আলোচনার যাব না। জি, জি। এখানে ইব্রাহিম আলাইহিস সালাম যে কাবা নির্মাণ করেছিলেন, সেই ব্যাপারে আমরা একটু সামান্য কথা বলবো। যে ইব্রাহিম আলাইহিস সালামই সর্বপ্রথম কাবাকে, বর্তমান যে প্রতিকৃতি আমরা দেখি, এর উপর নির্মাণ করেছিলেন। এটা ইবনে কাসির তিনি তার তাফসীর গ্রন্থে তার সুচিন্তিত মতামত দিয়েছেন, এটাকে সঠিক বলে উল্লেখ করেছেন। তিনি বলেন যে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এ সম্পর্কে, লাউলাম ইয়াহুজ্জান নাস হাযাল বাইত লাআতবাকা আল্লাহু আস-সামা আল আরদ, যদি মানুষ এই ঘরের হজ না করত, তাওয়াফ না করত, তাহলে আল্লাহ তাআলা জমিনের উপর আসমানকে সমান করে দিতেন। এখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম যে কাবার নির্মাণ কাজ সম্পন্ন করেছিলেন সেটা তুলে ধরেছেন সূরা আল ইমরানের মধ্যে, সূরা আল হজ্জের মধ্যে, সূরা আল ইমরানের মধ্যে এবং সূরা আল বাকারার মধ্যে। সূরা আল হজ্জের 26 নম্বরে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইয বাওয়া'না লিইব্রাহিমা মাকানাল বাইতি আল্লা তুশরিকা বি শাইআ, আর যখন আমরা ইব্রাহিমের জন্য ঘরের স্থানটিকে নির্ধারণ করে দিলাম, এই নির্দেশ দিয়ে যে আমার সাথে কোনো শরীক করো না, তাহলে ঘরের স্থানটিকে তৈরি করার নির্দেশনা কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ দিলেন। এবং জি। সূরা আল ইমরানের 97 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুম বায়্যিনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা, নিশ্চয়ই প্রথম ঘর যা মানুষের জন্য তৈরি করে দেওয়া হয়েছে সেটি হচ্ছে মক্কায়, বরকতময় এবং সকল পুরো জাহানের জন্য হেদায়েত স্বরূপ। এর মধ্যে রয়েছে স্পষ্ট নিদর্শন, এবং সেটার মধ্যে রয়েছে মাকামে ইব্রাহিম, যে এই স্থানে প্রবেশ করবে সে নিরাপদ হয়ে যাবে। সূরা আল বাকারার মধ্যে খুব স্পেসিফিকলি আল্লাহ তাআলা 127 নম্বর আয়াতে উল্লেখ করলেন যে ইব্রাহিম এবং ইসমাইল এই দুজনে মিলে কাবা ঘরের ভিত্তি স্থাপন করেছিল। যেমন বলেছেন, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আল্লাহ। যখন ইব্রাহিম এবং ইসমাইল দুজনে মিলে বাইতুল্লাহর ভিত্তি প্রস্তরকে উঁচু করলেন আর দোয়া করলেন, হে আমাদের রব, আমাদের থেকে কবুল করুন, নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। তো ফলে সন্দেহাতীতভাবে সাব্যস্ত হলো যে ইব্রাহিম তার ছেলে নবী ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে বায়তুল্লাহর কাজ সম্পাদন
করলেন। কেউ কেউ বলেছেন যে আদম আলাইহিসসালাম তার আগে বায়তুল্লাহ নির্মাণ করেন। এমন একটি রেওয়ায়েত আমরা বাইহাকি থেকে পাই, তিনি আদ-দালাইল গ্রন্থে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মারফু রেওয়ায়েতে বর্ণনা করেছেন, এবং সেখানে আদম আলাইহিসসালাম তিনি যে কাবা নির্মাণ করেন সেই কাহিনী বর্ণনা করা আছে। তবে ওলামায়ে কেরাম অনেকেই বলেন এই সনদটা দাঈফ। আচ্ছা। কেউ কেউ ইবনে আব্বাস থেকে বর্ণনা করেন মওকুফ বর্ণনায়। মওকুফ মানে হচ্ছে সাহাবা থেকে বর্ণনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এটা পৌঁছেনি। এমনটি বলেছেন আল আজরকি, আবু শেখ ইবনে আসাকির এবং আরো অনেকে। যাই হোক, জি। আমরা এই বিষয়টা দেখতে পাচ্ছি কিছুটা ইখতিলাফ রয়েছে। বাকি যে বিষয়গুলোতে ইখতিলাফ নেই সেটা একটু আগেই আমরা আমাদের দর্শকদের সাথে শেয়ার করেছি। Ad-Din Television, a complete way of life. প্রিয় দর্শক, ধন্যবাদ আদ-দিনের সাথে থাকার জন্য। এমন আরো সুন্দর সুন্দর ইসলামিক কন্টেন্ট ও সবশেষ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আদ-দিন এবং পাশের বেল আইকনটি চাপুন। পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন পেতে যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়ায়।